আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখাবো, যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানা ফরজ। যদি আপনি এই বিষয়গুলো না জানেন তাহলে আপনার নামাজ, আপনার কোরআন তেলাওয়াত, কোরআন স্পর্শ করা এগুলো কোনোটাই হয় না। তো আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখাবো, যে বিষয়টি এখানে লেখা রয়েছে। এই লেখার যে নিয়মগুলো রয়েছে, এই নিয়মগুলো আজকে আমি বলে দিব। এখানে লেখা রয়েছে ওযুর ফরজ 4টি। তো আপনি কি ওযুর ফরজ কয়টি জানেন? যদি জানেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন, আপনার নামাজ হবে। আর কোরআন তেলাওয়াত করতে পারবেন, কোরআন স্পর্শ করতে পারবেন, কোরআন ধরতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি এই 4টা জিনিস না জানেন তাহলে কিন্তু আপনি কোরআন শরীফ ধরতে পারবেন না। আপনি কোরআন ধরতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, আপনার নামাজ হবে না। তো নামাজ যদি আপনাকে সহিশুদ্ধ করতে হয়, যদি নামাজ আপনি সহিশুদ্ধভাবে পড়তে চান, তাহলে অবশ্যই এই 4টি বিষয় আপনাকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে আয়ত্ত করতে হবে, মুখস্থ করে রাখতে হবে। তো চলুন আমরা এই 4টি বিষয় জেনে নেই। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে হয়, এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। কথা আর দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি আর আপনাদের এই 4টি বিষয় শিখিয়ে দিচ্ছি। তো এখানে লেখা আছে ওযুর ফরজ 4টি। ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ হলো 4টি। এই 4টি আজকে আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে বলে দিব। 1 নাম্বার হলো চুলের গোড়া হইতে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। এই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন, আমার মনে হয় মুসলমানরা প্রত্যেকেই জানে, কিন্তু সঠিক নিয়ম জানে না। এখানে লেখা আছে চুলের গোড়া থেকে, চুলের গোড়া হইতে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। এখানে যে লেখা আছে এই লেখাটা আপনারা বুঝছেন কিনা জানি না, এখন আমি ভেঙে বলে দিচ্ছি। এই যে কপালের চুল আছে, চুলের যে গোড়া আছে, এই গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, আর এক কানের লতি, যেটাকে লতি বলে, এক কানের লতি থেকে আর আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা, এটা হলো 1 নাম্বার ফরজ। যদি এই 1 নাম্বার ফরজ আপনার ভালো করে ধৌত করা না হয় তাহলে আপনার ওযু হবে না। যদি একটু সামান্য পরিমাণ যদি শুকনো থাকে তাহলে আপনার ওযু হবে না। ভালোভাবে বুঝে আপনারা এভাবে ওযু করবেন। এরপর 2 নাম্বার হলো 2 হাত কনুই সহ ধৌত করা। কনুই বলতে আপনারা কি বোঝেন? এই যে হাত রয়েছে, হাতের এই যে কুনি, এই কুনি পর্যন্ত সমস্ত হাত, 2 হাত ভালোভাবে ধৌত করতে হবে, তাহলে আপনার 2 নাম্বার ফরজ আদায় হয়ে যাবে। 3 নাম্বার, এখানে 3 নাম্বার দেওয়া আছে। 3 নাম্বার হলো এখানে আরেকটি বিষয় রয়েছে, হাতে আংটি ও চুড়ি নাড়িয়ে পানি পৌঁছানো। দেখছেন এখানে সুন্দর একটি কথা রয়েছে। হাতে যদি আপনার আংটি থাকে, দেখেন যে আমার একটা আংটি রয়েছে, এরকম যদি আপনার এই যে আংটি, এরকম যদি আপনার আংটি থেকে থাকে তাহলে আংটিকে আপনাকে নাড়াচাড়া করতে হবে, আংটির নিচে যেন আপনার পানি পৌঁছে, এটার দিকে খেয়াল রাখতে হবে। চুড়ি থাকলে মেয়েদের ক্ষেত্রে হাতে চুড়ি পরে অনেক সময় টাইট হয়ে থাকে, তো এই চুড়িটা আপনারা এদিক সেদিক নাড়িয়ে নেবেন, নাড়িয়ে ভিতরে পানি পৌঁছাবেন। এরপর দেখেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা। মাথা রয়েছে আমাদের, এই যে মাথা, এই সম্পূর্ণ মাথাটা 4 ভাগের 1 ভাগ যদি মাসাহ করেন তাহলে আপনাদের মাথা মাসা হয়ে যাবে। তাহলে আমাদের এই 3 নাম্বার পর্যন্ত হয়ে গেল। এরপর 4 নাম্বার দেখেন কি লেখা আছে, 2 পা টাকনু সহ ধৌত করা। এই টুকটাক বিষয়গুলো অনেকেই ভেঙে বলে দেয় না বা অনেকেই জানেন না। এই
এই নিয়মগুলো আমি আপনাদেরকে খুব সহজে ভেঙে ভেঙে বলে দিলাম, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। দেখেন এখানে 2 নাম্বার, 2 পা টাকনো সহ ধৌত করা। অনেকে টাকনো কি বুঝে না, হাতের কুনি কি বুঝে না। হাতের কুনি হলো যেটা এই কুনি পর্যন্ত ধৌত করা, আর পায়ের টাকনো হলো আপনার যে সম্পূর্ণ পা রয়েছে, পায়ের যে আপনাদের গোড়ালির উপরে যে একটা কবজি, একটা যে জোড়া রয়েছে, এই জোড়াটার নামই হলো কুনি। টাকনো টাকনো কুনি হলো এই যে হাতের এটা, আর টাকনো হলো পায়ের যে গিট্টু রয়েছে গোড়ালির উপরে, এই গিট্টুকেই বলে এই যে টাকনো। তাহলে 2 পায়ের টাকনো সহ ভালোভাবে ধৌত করতে হবে। এইভাবে যদি আপনারা অজুর ফরজগুলো ধৌত করেন, ইনশাআল্লাহ আপনাদের অজু সহি শুদ্ধ হবে। এছাড়া এগুলো হলো ফরজ, ফরজগুলো জেনে অজু করতে হবে। আর সুন্নতগুলো রয়েছে, অবশ্যই সুন্নতগুলো সহকারে এই ফরজগুলো সহ আপনারা অজু করবেন। আপনাদের অজু সহি শুদ্ধ হবে, সুন্দরভাবে অজু হবে। যদি কেউ সুন্দরভাবে উত্তম রূপে অজু করে, হাদিসের মধ্যে এসেছে তার পানির যে ফোঁটা রয়েছে, অজু করার সময় যে পানির ফোঁটাগুলো রয়েছে, এই প্রত্যেকটা পানির ফোঁটায় তার যে সগীরা গুনাহ রয়েছে, এই সগীরা গুনাহগুলো ধুয়ে চলে যায়। সুবহানাল্লাহ, অত্যন্ত ফজিলতপূর্ণ। অজুর নিয়মগুলো সঠিকভাবে আপনারা জেনে অজু করবেন, ইনশাআল্লাহ আপনারা অনেক নেকি উপার্জন করতে পারবেন, অনেক নেকি হাসিল হবে। সুবহানাল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, আর দীর্ঘায়িত করব না। যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।